তিনটি ভাগের খেলা দেখাবো আপনাদেরকে। তিনটি ভাগ, দীর্ঘদিন পরে তিনটি খেলা আপনাদের সামনে তুলে ধরবো। প্রিয় দর্শক, আমি কাকে ভাগ বলছি? তিনটি ভাগ হলো যাদের রয়েছে পুরাতন কঠিন ইতিহাস। বিরাট ঘটনা ঘটাই দিছে তো এখানে, কঠিন যুক্তি দিছে। সেটা কি এবার বুঝতে পারছেন তো ভাই? কুলাইতে পারবেন না, ওদের সাথে খেলা কুলাইতে পারবেন না। তার মানে কত বড় খেলোয়াড় এটা বুঝতে হবে। দেখেন, বাংলাদেশে দুইটি যুগান্তকারী ঘটনা ঘটে গিয়েছে। ছাত্র জনতার একটা বিরাট বিজয়, এটা একটা চমৎকার রেস ছিল, একটা গেম ছিল, একটা জুয়া খেলা ছিল। এবং ডক্টর ইউনূস যে খেলাটা দেখাইতেছে, নির্বাচনে যে চেঞ্জেস আনতেছে, বাপরে বাপ, মাশাআল্লাহ। কোনো আসনে প্রার্থী দাঁড়াবে না আর আপনি এমনি এমনি বিজয় হয়ে যাবেন না। এইটার হয়তো না মুরব্বী। ঘড়ি কাটায় তখন রাত ৩টা, চারদিকে নিস্তব্ধ নিরিবিলি এবং শুধুমাত্র শিয়ালের ডাক ছাড়া আর কিচ্ছু শোনা যায় না। কিন্তু এই গভীর রাতেও চট্টগ্রাম কারাগারে চলতেছে এক মহাযজ্ঞ। আজ রাতেই হবে ফাঁসি। কার ফাঁসি? যাকে ফাঁসি দেওয়া হবে তাকে ধীরে ধীরে বের করা হলো। আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। মালয়েশিয়ায় ইতিমধ্যেই সফর করছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তা আপনারা ইতিমধ্যেই অনেকেই জেনে গেছেন। মালয়েশিয়া বাংলাদেশ থেকে শ্রমিক নিবে কি না সেই সম্পর্কে বিশাল একটা সুখবর আসতেছে। কারণ আমরা জানি যে মালয়েশিয়া কিন্তু কয়েকদিন পর পর তারা বন্ধ করে দেয়, বেশিরভাগ তারা বন্ধ করে রাখে, বাংলাদেশি শ্রমিক তারা নেয় না। এবার একটা বিশেষ খবর আসতেছে। এদিকে রাজনীতিতে কি হচ্ছে? রাজনীতিতে কিন্তু চাকা ঘুরে যাচ্ছে। ঘুরে কোন দিকে যাবে এবং কি হবে, সামনে কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু চমক দেখাতে রাজি। প্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগকে যেভাবে দেশ থেকে তাড়ানো হয়েছে, সে আওয়ামী লীগ কি আবারও ফিরতে পারবে কিনা সেইটা প্রশ্ন কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতেই থাকবে। যে আওয়ামী লীগ যেভাবে তারা চলে গেছে, তারা আবারও সেভাবে ফিরবে কিনা। এবং আপনার ভিডিওর মূল অংশটুকু যে আপনারা শুরুতেই দেখতে পেরেছেন, আশা করছি সেইখান থেকেই আপনারা কিছু অবশ্যই বলতে চাইলে কমেন্ট বক্সে লিখবেন। এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে আমরা ভবিষ্যতে আরও লং ভিডিও, বিস্তারিত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য আমাদের সাথে থাকতে হবে। ধন্যবাদ সকলকে।